দফার এক দাবি, গোটা বাংলাদেশে এক আওয়াজ তুলতে হবে। আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীকে যারা গালি দিবে, নবীর সেই দুশমনদের বিরুদ্ধে জাতীয় সংসদে মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমরে ফারুকের জামার কলার চেপে ধরলেন, বললেন আজাব্বারুন ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। ওমর, তুমি তো সেই জাহিলিয়াতের জামানায় সিংহ পুরুষ ছিলে, কোন নমনীয়তা তোমার কাছে ছিল না, আর আজ ইসলামের যুগে তুমি নমনীয়তা প্রদর্শন করার কথা বলছো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, ওয়াল্লাহি লা মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ লাকাতালতুহুম আলাইহা। আল্লাহর নবীর কাছে যাকাত যেভাবে দেওয়া হতো, যদি সামান্য একটা উটের রশি কেউ যাকাত দিতে অস্বীকার করে, আবু বকর সিদ্দিক তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করবে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হায়াতুত তালিম ও তারবিয়া উদ্যোগে আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী ও আজিমুস শান মাহফিলে সম্মানিত হযরত উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় তালেবানে উলুমে নবুয়ত, বিভিন্ন হাইয়াভুক্ত মাদ্রাসা সমূহের ছাত্র ভাইরা এবং সর্বস্তরের তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, দিনভর আপনারা হযরত উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান নসিহত শুনেছেন। এখন ইতিমধ্যে মাহফিলের সময় শেষ হয়ে গেছে। অল্প কয়েকটি কথা বলেই আমি আমার আলোচনাও শেষ করব এবং সেই সঙ্গে হয়তো মাহফিলের কার্যক্রমও শেষ হয়ে যাবে। যেহেতু আজকে এই মাহফিল একটি শিক্ষা বোর্ডের উদ্যোগে এবং এই শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত সমস্ত মাদ্রাসা সমূহের ছাত্ররা আজকের এই মাহফিলে উপস্থিত, তো আমি আমার আগামী দিনের সম্ভাবনার এই হিরণ্ময় হাতিয়ার, আগামী দিনের দেশ এবং জাতির কর্ণধার ভবিষ্যৎ প্রজন্মের উলামায়ে কেরামকে লক্ষ্য করে তাদের দায়িত্ব এবং তাদের জিম্মাদারি সম্পর্কে অল্প কয়েকটি কথা আরজ করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উলামায়ে কেরামের উপর বড় আস্থা এবং বিশ্বাস রেখেছিলেন। এজন্যই আল্লাহ নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আলেমগণ নবীদের উত্তরসূরি। সাধারণত আমরা এই হাদিসকে আলেমদের ফজিলত এবং মর্যাদার বর্ণনার ক্ষেত্রে উদ্ধৃতি দিয়ে থাকি। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই হাদিসের মধ্যে যতটা না ওলামায়ে কেরামের মর্যাদা এবং ফজিলতের বিবরণ রয়েছে, তার চেয়েও বেশি রয়েছে এই হাদিসের মধ্যে আলেম সমাজের দায়িত্বের বিবরণ। আলেমদের দায়িত্ব হলো যে উম্মতের প্রতি, আল্লাহর বান্দাদের প্রতি এবং আল্লাহর দ্বীনের প্রতি সেই দরদ তারা দিলে রাখবেন, অন্তরের মধ্যে সেই দরদ ওলামায়ে কেরাম পোষণ করবেন উম্মতের প্রতি এবং দ্বীনের প্রতি যেই দরদ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ রাখতেন। পয়গম্বরদের দরদ এমনই ছিল যেন আল্লাহর একজন বান্দাও জাহান্নামে না যায়, আল্লাহর একজন বান্দাও যেন বিপদগামী না হয়, আল্লাহর একজন বান্দাও যেন সঠিক পথ থেকে বিচ্যুত না হয়। এটাই ছিল সমস্ত নবীদের চিন্তা এবং সমস্ত পয়গম্বরদের হৃদয়ের আকুতি। বলতেছিলাম যে নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের হৃদয়ের মধ্যে আল্লাহর দ্বীনের প্রতি এবং উম্মতের প্রতি যেই দরদ এবং মায়া মমতা ছিল, একজন আলেম তখনই সত্যিকার অর্থে সে আলেম হতে পারে যখন তার হৃদয়ের মধ্যে পয়গম্বরদের মতো আল্লাহর দ্বীনের প্রতি এবং আল্লাহর বান্দাদের প্রতি সেই দরদ এবং মমতা জাগ্রত হয়। নবীদের হৃদয়ের মমতাটা কি ছিল? যেন আল্লাহর একজন বান্দাও জাহান্নামে না যায়, প্রতিটি মানুষ যেন হেদায়েত পেয়ে যায়, কোনো একজন মানুষের যেন বিভ্রান্তির পথে না চলে। এটা হলো উম্মতের প্রতি, মানব জাতির প্রতি, আল্লাহর বান্দাদের প্রতি ছিল পয়গম্বরদের দরদ। সেই সঙ্গে আল্লাহর দ্বীনের প্রতি পয়গম্বরদের দরদ ছিল আল্লাহর দ্বীনের মর্যাদা যেন সমুন্নত থাকে, আল্লাহর দ্বীনের গৌরব যেন কোনো পরিস্থিতিতে, কোনো প্রেক্ষাপটেই আল্লাহর দ্বীনের যেন কোনো অমর্যাদা না হয়, আল্লাহর দ্বীনের এই চির উন্নত ঝান্ডা যেন কখনোই ভুলুণ্ঠিত না হয়। কিভাবে দ্বীনের ঝান্ডাকে সমুন্নত রাখা যায়, এটা ছিল নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের অন্তরের একান্ত বাসনা এবং তাদের হৃদয়ের চেতনা। কাজেই শুধুমাত্র আক্ষরিক অর্থে মাদ্রাসা থেকে শিক্ষা সনদ হাসিল করা অথবা বোর্ডের কাছ থেকে দাওরায়ে হাদিস সমাপ্তির সনদ নিয়ে নেওয়া, এটাই একজন প্রকৃত আলেমের জন্য যথেষ্ট নয়। যতক্ষণ পর্যন্ত একজন আলেম তার অন্তরের মধ্যে সেই দরদ মানব জাতির প্রতি এবং আল্লাহর দ্বীনের প্রতি পোষণ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি প্রকৃত আলেম হতে পারে না। মুহতারাম হাজিরিন, কাটা কাটা কথা, ওলামায়ে কেরামের জিম্মাদারি হলো পুরা দ্বীনের রাহবারি করা, ওলামায়ে কেরামের জিম্মাদারি হলো পুরা দ্বীনের নিগরানি করা, ওলামায়ে কেরামের দায়িত্ব হলো পুরা উম্মতের যে কোনো বিষয়ে তাদেরকে সঠিক পথ দেখানো। যেখানেই উম্মত বিপদগামী হওয়ার কোনো আশঙ্কা থাকবে, যেখানেই উম্মতের সরল এবং সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা দিবে, সেখানেই ওলামায়ে কেরাম হস্তক্ষেপ করবেন, সেখানেই ওলামায়ে কেরাম উম্মতকে সঠিক পথের দিকে আনবার জন্য চেষ্টা করবেন। যদি না করেন, তখন আলেম সমাজকে আল্লাহ এবং তার রাসূলের নিকট জবাবদিহিতা করতে হবে। সুতরাং আজ এ কথা বলে আলেমদের দায়িত্ব ক্ষান্ত হবে না যে আমাদের দায়িত্ব শুধু মাদ্রাসা চালানো, আমাদের দায়িত্ব শুধু মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দেওয়া, শুধু তালিমের জিম্মাদারি পালন করা। ওলামায়ে কেরাম মনে করবেন যে শুধু এটাই আমাদের দায়িত্ব। দাওয়াত এবং তাবলীগ যাদের যেভাবে ইচ্ছা সেভাবে করুক, দ্বীনের সিয়াসতের কাজ, দ্বীন ইকামতে দ্বীনের কাজ যার যেভাবে ইচ্ছা সেভাবে করুক, ওলামায়ে কেরামের কিছু যায় আসে না। ব্যাপারটা কশ্চিনকালেও এমন হতে পারে না। বরং ওলামায়ে কেরামকে সর্বদা সেই চেতনা ধারণ করতে হবে, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হলেন,
আল্লাহর নবীর সবেমাত্র ইন্তেকাল হয়েছে। নবীজির বিদায়ের পর উম্মতের নতুন কান্ডারি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের সুযোগ নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফিতনা মাথা চারা দিয়ে উঠবার চেষ্টা করেছিল। একদিকে রোম আর পারস্যের রাজন্যবর্গ উম্মতে মুসলিমার খেলাফতের মসনদের দিকে চোখ তুলে তাকাবার হিম্মত করছিল, আরেকদিকে নতুন কিছু মানুষ আল্লাহর দ্বীনের অবিচ্ছেদ্য বিধান যাকাতকে অস্বীকার করবার পায়তারা করছিল, আরেকদিকে কিছু ভণ্ড মুসাইলামাতুল কাজ্জাব এবং আসওয়াদ আনাসির মতো কিছু কুচক্রী তারা খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেচড়া করে আমার আখেরি পয়গম্বরের নবুয়তের মসনদ দখল করবার পায়তারা করেছিল। চতুর্দিক দিয়ে যখন ফিতনা, একদিকে রোম পারস্যের রক্তচক্ষু, আরেকদিকে ভণ্ড নবীদের উৎপাত, ওই সময়ে কিছু মুসলমানদের মধ্যে থেকে কিছু মানুষ তারা যাকাত অস্বীকার করতে বসলো। তারা সব মানে, আল্লাহ মানে, রসুল মানে, নামাজ মানে, হজ মানে, সব মানবে, কিন্তু তারা যাকাত যথাযথভাবে যাকাত দিতে অস্বীকার করলো। সিদ্দিক আকবরের নিকটে অনেকে সুপারিশ করলো যে হুজুর, পরিস্থিতি এখন ভয়াবহ, নাজুক, ওদিকে রোম পারস্য ষড়যন্ত্র করছে, মদিনাকে দখল করবার পায়তারা করছে, এদিকে মুসাইলামাতুল কাজ্জাব 90,000 মানুষ নিয়ে খতমে নবুয়তের সিংহাসন দখল করবার পায়তারা করছে। কাজেই এই মুহূর্তে অন্তত যাকাত অস্বীকারীদের ব্যাপারটাকে একটু সহজভাবে নেন, আগে বড় ফিতনা মোকাবেলা করি, তারপরে যাকাত অস্বীকারীদেরকে ধীরে ধীরে আমরা বোঝাই। এই কথা যারা বলতে এসেছিলেন তাদের মধ্যে সিংহ পুরুষ আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, সেই ওমরও একজন ছিলেন। ওমর বিন খাত্তাব আবু বকর সিদ্দিকের কাছে সুপারিশ করেছিলেন যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যেন এখন কঠোর ব্যবস্থা না নেওয়া হয়। ইতিহাস লেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমরে ফারুকের জামার কলার চেপে ধরলেন, বললেন আজাব্বারুন ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। ওমর, তুমি তো সেই জাহিলিয়াতের জামানায় সিংহ পুরুষ ছিলে, কোন নমনীয়তা তোমার কাছে ছিল না, আর আজ ইসলামের যুগে তুমি নমনীয়তা প্রদর্শন করার কথা বলছো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, ওয়াল্লাহি লা মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ লাকাতালতুহুম আলাইহা। আল্লাহর নবীর কাছে যাকাত যেভাবে দেওয়া হতো, যদি সামান্য একটা উটের রশি কেউ যাকাত দিতে অস্বীকার করে, আবু বকর সিদ্দিক তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করবে। মুহতারাম হাজিরিন, জয়শে উসামা ইবনে যায়েদের নেতৃত্বে এক বাহিনী আল্লাহর নবী রওনা করেছিলেন। সেই বাহিনী যাওয়ার আগেই নবীজির ইন্তেকাল হয়ে গেল, সেই বাহিনী স্থগিত হয়ে গেল। নবীর ইন্তেকালের পর অনেকেই পরামর্শ দিলেন এই মুহূর্তে উসামার এই লস্কর রওনা করা ঠিক হবে না, এরা আপাতত মদিনাতেই থাক। সিদ্দিক আকবর বললেন, যেই জিহাদের ঝান্ডা আমার নবী নিজের হাতে লাঠির মধ্যে বেঁধে দিয়ে গেছেন, সেই ঝান্ডা স্থগিত হবে। তোমরা যদি কেউ না যাও, এক উসামা আমির হবে, তার সৈনিক হিসেবে আবু বকর সিদ্দিক থাকবে, আমরা দুজন মিলে জিহাদ করব, তবু আল্লাহর নবীর ঝান্ডাকে ভুলণ্ঠিত হতে দেব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাদিয়ানীদের রাস্তারা ভেঙে দাও, পুড়িয়ে দাও। সংসদে আইন চাই, সংসদে আইন চাই। মুহতারাম হাজিরিন, আজ তোমাদের কাছে ছোট্ট এই মিনতি, আমার ছোট্ট এই আবদার, নিজেদের দায়িত্ববোধ সম্পর্কে তোমরা সচেতন হও। আল্লাহর কোরআন, আল্লাহর পয়গম্বরের সুন্নাহর ইলম যখন তুমি তোমার বক্ষে ধারণ করেছো, তখন তুমি এক মহান জিম্মাদারি, এক মহান আমানত তুমি তোমার বক্ষে ধারণ করেছো। এই আমানত যতদিন পর্যন্ত তোমার বুকে আছে, তুমি এই আমানতের সঙ্গে বিশ্বস্ততার পরিচয় দিবে, জান দিবে, কল্লা দিবে, কিন্তু আমানতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না।
মুহতারাম হাজিরিন, এই আমানতের সঙ্গে ওয়াফাদারি করতে হবে। আসমানি এলেম, কোরআন সুন্নাহর এলেমের সঙ্গে বিশ্বস্ততার পরিচয় দিতে হবে। কখনো এর সঙ্গে খেয়ানত করা যাবে না। এর সঙ্গে খেয়ানতের অর্থ হলো, যখন দেখবে কেউ উম্মতকে বিভ্রান্ত করছে, চাই সেটা দাওয়াত এবং তাবলীগের নামে বিচ্ছিন্ন কোন গ্রুপ যখন উম্মতকে নিয়ে বিপদের দিকে, গোমরাহির পথের দিকে চলতে থাকে, তখন কথা বলে নিবৃত্ত থাকার উপায় নাই যে তাবলীগ তো আমার কাজ নয়। বরং যখনই তাবলীগের নামে উম্মত বিভ্রান্ত হবে, তাদেরকে গোমরাহির পথ থেকে হেফাজত করা উলামায়ে কেরামের জিম্মাদারি। যখন কোন ভণ্ড পীরের নামে কিছু মানুষ যখন উম্মতকে মাজার পূজারী বানাতে চাইবে, উম্মতকে যখন তারা বিভ্রান্তির পথে, শিরকের পথে নিয়ে যেতে চাইবে, তখন সেই ভণ্ড পীরদের আস্তানা থেকে, সেই মাজার পূজারীদের খপ্পর থেকে উম্মতকে হেফাজত করা, এটাও উলামায়ে কেরামের জিম্মাদারি। যখন এভাবে উম্মতের 1000 বছরের, 1500 বছরের তাওয়ারুস অব্যাহত গতিতে চলতে থাকা সমস্ত 4 মাযহাবের হক্কানিয়তের বিরুদ্ধে কেউ মাযহাবের বিরুদ্ধাচরণ করবে, 1500 বছরের উম্মতের অব্যাহত আমলের বিরোধিতা করে উম্মতকে নতুন ফিতনায় ভাসিয়ে দেওয়ার চেষ্টা করবে, তখন সেই মাযহাব বিরোধীদের ফিতনার হাত থেকে উম্মতকে হেফাজত করা, সেটাও উলামায়ে কেরামের জিম্মাদারি। যেখানেই ফিতনা সেখানেই উলামায়ে কেরাম, এমনকি যদি শক্তিমান রাষ্ট্র ব্যবস্থার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, রাষ্ট্র ব্যবস্থার পক্ষ থেকে, শাসক গোষ্ঠীর পক্ষ থেকে কখনো কোন পরিস্থিতিতে যদি আল্লাহর দ্বীনের উপর কোন আক্রমণ করবার পায় তারা চলে, আল্লাহর কোরআন বিরোধী কোন আইন তৈরি করবার কোন পায় তারা চলে, তখন অন্য কেউ ময়দানে নামুক বা না নামুক, হে উম্মতের উলামায়ে কেরাম, কোরআন সুন্নাহর আমানতের ধারক বাহক, কোরআনের ইজ্জতের হেফাজতের জন্য জিহাদের ময়দানে তোমাদেরকেই নামতে হবে। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটি ঘটনার উদ্ধৃতি আমি তোমাদেরকে দেই। আজ আমরা অনেকেই মনে করি আমাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা বাসা বেঁধেছে, আর এক ধরনের বিভ্রান্তি আমাদের মধ্যে কাজ করছে। আজকে কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি হয়েছে, আমরা অনেকে মনে করি এই স্বীকৃতির উদ্দেশ্য বুঝি দলে দলে উলামায়ে কেরাম সরকারি চাকরি করবে। যারা এই ধরনের ভুল ধারণায় লিপ্ত আছো, যারা এই ধরনের ভুল ধারণায় লিপ্ত আছো, তাদের জ্ঞাতার্থে স্পষ্ট ভাষায় বলছি, কওমি মাদ্রাসার রাষ্ট্রীয় স্বীকৃতি, কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি, এটা উলামায়ে কেরামের সরকারি চাকরি করবার জন্য নয়, বরং দেশের মধ্যে অধিকার নিয়ে ইসলামের পক্ষে কথা বলবার জন্য শুধু। মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট একটা উদ্ধৃতি। আমিরে মুআবিয়া যখন শাম থেকে তিনি উম্মতের খেলাফত পরিচালনা করেন, একবার মদিনায় আসলেন। মদিনা শরীফে বাজারে গিয়ে দেখলেন বাজারের মধ্যে পরচুলা বিক্রি হয়, আলগা চুল বিক্রি হয়। আলগা চুল ব্যবহার করা এটা স্পষ্ট হারাম। আল্লাহর নবী লাআনাল্লাহুল ওয়াসিলাত বলেছেন, যারা আলগা চুল মাথায় ব্যবহার করে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখলেন মদিনার বাজারে আলগা চুল বিক্রি হচ্ছে। তিনি এক মুষ্টি আলগা চুল সেখান থেকে সংগ্রহ করে সোনার মদিনার মসজিদে নববীর মিম্বারে বসে সর্বপ্রথম যেই প্রশ্ন করেছিলেন, আইনা উলামাউকুম, আইনা উলামাউকুম, মদিনার আলেম সমাজ কই? আমি জিজ্ঞাসা করতে চাই, মদিনার বাজারে হারাম জিনিস বিক্রি হয়, তার অর্থ হলো মদিনার কিছু মানুষ হারাম জিনিসের ব্যবসা করে, হারাম জিনিস তারা ব্যবহার করে। তাহলে হারাম জিনিস ব্যবহার করে মদিনার আলেমরা কি করে? মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের দায়িত্বের পরিধি বুঝবার চেষ্টা করেন। তিনি এটা জিজ্ঞাসা করেন নাই মদিনার বাজার কমিটির সভাপতি কোথায়। আমিরে মুআবিয়ার প্রশ্ন এটা ছিল না যে মদিনার ব্যবসায়ীরা কোথায়। আমিরে মুআবিয়ার প্রশ্ন ছিল, আইনা উলামাউকুম, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ চলছে, দ্বীন নিষিদ্ধ কার্যক্রম সোনার মদিনায় চলছে, এজন্য সর্বপ্রথম যাদেরকে জিজ্ঞাসা করা হবে তারা হলো উলামায়ে কেরাম। কাজী হে আলেম সমাজ,
আজ তোমাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে। ঢাকার শহর যেটা মসজিদের শহর ছিল, সেই শহর আজকে কেন ক্যাসিনোর শহরে পরিণত হলো? ওলামায়ে কেরাম তোমাদেরকে এই জবাব দিতে হবে। ঢাকার শহরকে আজকে কেন মদের শহরে পরিণত করা হলো? যে বা যারা ক্যাসিনো এবং মদের আখড়ায় পরিণত করবার চেষ্টা করেছে, ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে দুর্বার মাঠে নামতে হবে। সর্বশেষ আরেকটা কথা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করছি। আগামী দিনের আলেমরা নিজেদেরকে কোন চেতনায় গড়ে তুলবা? মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির ঘটনার উদ্ধৃতি দেই। তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের সিংহপুরুষ মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের স্বৈর শাসক ফিল্ড মার্শাল দোর্দণ্ড প্রতাপশালী শাসক আইয়ুব খান সামরিক শাসন জারি করে আল্লাহর কোরআন বিরোধী ফ্যামিলি প্ল্যানিং ল পাশ করেছিল। কোরআন বিরোধী আইন জারি করলো ফিল্ড মার্শাল আইয়ুব খান। সারা দেশে তখন সামরিক শাসন চলছে, ভয়ে কেউ কোনো কথা বলে না। সারা রাত শামসুল হক ফরিদপুরীর ঘুম হয় নাই যে আল্লাহর এই জমিনে আমরা থাকতে কোরআন বিরোধী একটা আইন তৈরি হয়ে গেল, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? তিনি ঘুমাতে পারলেন না। ফজর হওয়ার আগেই ভক্ত শিষ্যদেরকে ডেকে হুকুম করলেন, কোরআন বিরোধী আইনের বিরুদ্ধে আর কেউ লড়াই করুক বা না করুক, আমি শামসুল হক ফরিদপুরের বিরুদ্ধে লড়াই করবার জন্য ময়দানে নামবো। শামসুল হক ফরিদপুরি শুধু হুঙ্কার দিয়ে ক্ষান্ত ছিলেন না, তিনি আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিলেন, আন্দোলন গড়ে তুলেছিলেন গোটা দেশব্যাপী। তিনি যখন প্রতিবাদ জানালেন, আন্দোলন করলেন, সামরিক শাসন ভঙ্গ করলেন, মার্শাল ল ভঙ্গ করলেন। পূর্ব পাকিস্তানের গভর্নর আল্লামা শামসুল হক ফরিদপুরীকে ডেকে হুমকি দিয়েছিল যে হুজুর, আমরা সরকারের চাকরি করি আর সরকারের আইন রক্ষা করা আমাদের দায়িত্ব। কেউ যদি সরকারের আইন ভঙ্গ করে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বাধ্য হই। হুজুরকে যখন এই হুমকি দেওয়া হয়েছিল, শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি গভর্নরের হুমকিতে চুপসে যান নাই। গভর্নরের চক্ষু রাঙ্গানিতে তিনি ভয় পেয়ে যাননি, বরং তিনি তার ডান হাতের তর্জনী গভর্নরের চোখের দিকে উত্তোলন করে বলেছিলেন, গভর্নর সাহেব, আপনি যেভাবে বলেছেন আপনি সরকারের চাকরি করেন, সরকারের আইন রক্ষা করা আপনার দায়িত্ব, যারা সরকারের আইন ভঙ্গ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আপনার দায়িত্ব। মনে রাখবেন, আমরা ওলামায়ে কেরাম আমরাও এক বড় সরকারের চাকরি করি, আমরাও এক বড় সরকারের চাকরি করি। সেই সরকারের আইন যখন অমান্য হয়, যারা আমার আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নামাও আমাদের দায়িত্ব। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরে দাও, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরে দাও, কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, ঘুরে দাও, সাদিদের আস্তানা ভেঙে দাও, ঘুরে দাও, উলামাদের শত্রুরা। মুহতারাম হাজিরিন, কথা এখান থেকেই, আমরা এক বড় সরকারের চাকরি করি। আমাদের সরকার আসমান জমিনের সরকার। আমরা যেই সরকারের চাকরি করি तमाम পৃথিবীর সমস্ত রাজার রাজা, সমস্ত বাদশার বাদশা। সুতরাং সেই সরকারের চাকরি যারা করি, আল্লাহর কোরআন এবং পয়গম্বরের হাদিস, আসমানি ইলম যার বুকে আমানত রয়েছে, সে গোলামি করবে তো সবচেয়ে বড় সরকারের গোলামি করবে। যে আল্লাহর গোলামি করে, দুনিয়ার কোন সরকারের গোলামি সে করে না, দুনিয়ার কোন মাখলুকের গোলামি সে করে না। সুতরাং আল্লাহর চাকরি যারা করে, সেই ওলামায়ে উম্মত যখনই দেখবে কোরআনের বিরুদ্ধে কোন নীতিমালা হয়, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ হয়, সে যত বড় শক্তিধর হোক না কেন, আল্লাহর চাকরিজীবী ওলামায়ে কেরাম তার ভয় করবে না, পরোয়া করবে না।
যা কিছু হয় সমস্ত কিছুর হুমকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে তারা নেমে আসবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে আল্লাহর মহা সরকার, আরশের মালিক, আসমান জমিনের সৃষ্টিকর্তা, রাজাদিরাজ সরকারের সরকার, সেই আল্লাহর গোলামি যারা করো, সেই আল্লাহর চাকরি নিয়ে যারা সন্তুষ্ট আছো, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বারবার আমার এই জমিন থেকে আমাদের প্যারা নবী আল্লাহর হাবিবকে কটাক্ষ করা হচ্ছে, বারবার বারবার নবীজির বিরুদ্ধে অশ্লীল এবং কটু বাক্য ব্যবহার করা হচ্ছে, অসভ্য শব্দমালার দ্বারা আমার নবীকে ক্ষতবিক্ষত করা হচ্ছে। কথা ঠিক না বেঠিক? এক্ষেত্রে যারা আল্লাহর গোলাম, তাদের কোনো দায় দায়িত্ব আছে না নাই? ওলামায়ে উম্মতের কোনো দায়িত্ব আছে না নাই? সরকারের সঙ্গে অনেক সম্পর্ক, ভালো কথা, সম্পর্ককে আমি অস্বীকার করতে চাই না, কিন্তু ওলামায়ে কেরামের কাছে সবিনীত নিবেদন থাকবে, 2013 সালে 13 দফা নিয়ে আমরা ময়দানে নেমেছিলাম। আল্লামা আহমদ শফী ডেকেছিলেন শাপলা চত্বরে, আমরা গিয়েছিলাম। 13 দফার বিনিময়ে আমরা এক দফা বাস্তবায়ন পাই নাই, পেয়েছি কিছু শহীদের লাশ। রক্তে ভেসেছিল সেদিন শাপলা চত্বরের পিচ ঢালা রাজপথ। আর এরপরে কি পেয়েছিলাম? এরপরে পেয়েছিলাম আমাদের সেই শহীদদের রক্তের সঙ্গে নির্মম উপহাস। শহীদদের রক্তকে বুকে রং মাখানো বলে উপহাস করা হয়েছিল। অনেক কিছু দেখেছে এদেশ। 2016 সালে নাসিরনগরে নবীর ইজ্জতের উপর আঘাত হানতে দেখেছে। 2019 সালে ভোলার বোরহানউদ্দিনে আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করার পর প্রতিবাদী জনতার নবী প্রেমিক 4 শহীদের রক্তে বোরহানউদ্দিনের মাটি রঞ্জিত হতে দেখেছি আমরা। আমি আজ 2019 সালে আরেকবার শেষ প্রান্তে এসে বলতে চাই, আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবু নগরীকে বারবার আমি ওনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আবারও আমাদের মাঠের থেকে হুজুরদের কাছে দরখাস্ত, 13 দফা নয়, এবার আপনারা এক দফা নিয়ে মাঠে নামুন। এদেশের 16 কোটি তৌহিদি জনতা আল্লাহর পয়গম্বরের ইজ্জতের নিরাপত্তা চায়। এক দফার এক দাবি, গোটা বাংলাদেশে এক আওয়াজ তুলতে হবে। আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীকে যারা গালি দিবে, নবীর সেই দুশমনদের বিরুদ্ধে জাতীয় সংসদে মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। নারায়ে তাকবীর! সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর ইজ্জতের ব্যাপারে কারো সঙ্গে কোনো প্রীত নাই, নবীর ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে কোনো আপোষ নাই। নবীর খতমে নবুয়তের প্রশ্নেও আমরা অনেক ছাড় দিয়েছি। খতমে নবুয়তের ব্যাপারে প্রশাসন, সরকারি দল, এমপি অথবা মন্ত্রী কারো পক্ষ থেকে যদি কাদিয়ানীদের সঙ্গে সখ্যতার প্রমাণ পাওয়া যায়, খতমে নবুয়তের ব্যাপারে কোন ধরনের নতজানু নীতি যদি কারো পক্ষ থেকে প্রকাশ পায়, সেই এমপির বিরুদ্ধে, সেই মন্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনে আমরা রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আয়ান কুসুদ্দিন ওয়া আনাহাই, প্রত্যেক আলেমের চেতনা হবে, দিন জীবন যেতে পারে, আল্লাহর দিনের উপর কোনো আঘাত বরদাস্ত করে নেব না। কল্লা কাটতে পারে, কল্লার উপর থেকে পাগড়ি ছিনতাই করতে দেব না। শির দেগা নাহি দেগা আমামা, মুসলমানের সেই বীরত্বের সেই চেতনা ধারণ করতে হবে। পুরা জাতির দায়িত্ব ওলামায়ে উম্মতকে বহন করতে হবে। আগামী দিনের ওলামা যারা, আমার আজকের ছাত্র জনতা, তোমাদের কাছে এই আমানতের জিম্মাদারি আমি পৌঁছে দিতে চাই। যেটা বংশানুক্রমে, পর্যায়ক্রমে, যেটা শতাব্দীর পর শতাব্দী ধারাবাহিকভাবে আমাদের পূর্বসূরীদের কাছ থেকে আমরা পেয়েছিলাম, সেটা হলো আমরা চাকরি করি কার? আমরা গোলামি করি কার?
সুতরাং আল্লাহর চাকরি করবার পর আর কারো চাকরির দরকার আমাদের নাই। আল্লাহর গোলামি যে করে মাখলুকের গোলামি তার করা লাগে না। সুতরাং আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষা করবার জন্য, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত রাখবার জন্য, পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য যদি আবার আল্লাহ আহমদ শফী ডাক দেন,